সেই দিনে বলেছে একটা জলসায় আমার আব্বার 7 বার জানাজা করেছে। কারা? গুটকাখোররা। এখনো কিন্তু আমার বাপ বেঁচে আছে, মরে নাই। কথাটা বুঝতে পারেন? আমার বাপের 7 বার জানাজা হয়েছে, কিন্তু এখনো বেঁচে আছে। কারা করেছে? এই জিলাপি হুজুর গুটকাখোররা। জানাজা করে কখনো ফোন করে যদি বলে দিস, একবার কি হয়েছে, মুর্শিদাবাদে আমার আব্বাজি জলসা করছে, আজ থেকে 7 বছর আগেকার কথা বলছি, আর আমি আছি হাওড়া জেলায়। আমাকে ফোন করে বলেছে তোমার আব্বা শওকত সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। যখনই আমি নম্বর দেখেছি অন্য, তখনই বুঝতে পেরেছি এটা কোনো গুটকাখোর হবে। কি বুঝলেন? আর আমার আব্বাজিকে ফোন করে বলেছে আপনার ছেলে হাওড়া থেকে আস্তে আস্তে হাইওয়ের ওপরে দিল্লি রোডে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি তো তার কথা শুনিনি, আমার আব্বাকে ফোন লাগিয়েছি। তো আমার আব্বাজি ফোন তুলছে, আমার মেজো ভাই গাড়ি চালাচ্ছে। তো আমি বললাম কোথায় আছেন? বললে গঙ্গা পেরিয়ে গেছি, কাটুয়া পার করছি। আমি বললাম আপনার কাছে কোনো ফোন এসেছিল? বলে তোর কাছে? আমি বললাম হ্যাঁ আমার কাছেও এসেছিল। আপনি বাড়ি চলে আসুন, দুজনাই মোটামুটি বেঁচে আছি, কালকে যা হবে দেখা যাবে। এটা সত্য ঘটনা বলছে, আল্লাহ সাক্ষী আছে, মিথ্যা নয়, বাস্তব, একদম সত্য ঘটনা। আমার আব্বাজিকে কখনো দেখা হলে জিজ্ঞেস করবেন, এটা বাস্তব বলছি। তো একবার আমার আব্বাজি শুনে, আমি তখন ছোট ছেলে, স্কুলে পড়ি, মুর্শিদাবাদ থেকে এক বাস লোক চলে গিয়েছিল। তখন মোবাইলে জামানা ছিল না। কেন? এই সুন্নি গুটকাখোররা এলান করে দিল মুর্শিদাবাদে যে শওকত অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এক বাস লোক চলে গেছে, ফোনের জামানা ছিল না। গিয়েই তারা নেমে দেখছে হুজুর তো মাদ্রাসায় বসে। তারা বললে যে মারা গেছিল। কি বুঝলেন? বলে হুজুর আপনার লেগে শুনলাম তো মারা গেছেন। বলেই তো জানাজা হবে তোমরা যখন এসছো। এটা সত্য ঘটনা। মাদ্রাসায় তাড়াতাড়ি বাবুর্চিকে বললে যা কিছু সবজি পাবে রান্না করো, মানুষগুলোকে খাওয়াও। তাদেরকে খানা খাইয়ে তাদেরকে বললে মুর্শিদাবাদে গিয়ে বলে দিবে যে জানাজা পড়ে মাটি দিয়ে এলাম। কিন্তু আবার 1 সপ্তাহ পরে দেখতে পাবি আবার জলসায় আসছে সেই লোকটাই। তো তোদের পীরের থেকে আমার বাপ তো বড় পীর, 7 বার জানাজা হয়ে গেল এখনো মরে নাই। কথা বুঝতে পারেননি? তো তোদের পীরের থেকেও বড় পীর, তোদের তো ভণ্ড পীর। আমার বাপ আমার অরিজিনাল পীর, তোদের ভণ্ড পীর গুটকাখোর। এরা গালিগোলজ ছাড়া কিছু জানে না। প্রত্যেক দিন 100 থেকে 200 জন অশ্লীল ভাষায় গালিগোলজ করছে। আজকে বড় কষ্ট লাগে, আজ পর্যন্ত একটা মৌলবি কোরআন হাদিস থেকে কিয়ামের দলিল দিতে পেরেছে? ফেসবুকে এসে দিতে পারেনি। বলছে খালি বসবো, বসে কি হবে? একজন আমাকে বলছে, ধরে নেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে কোরআনে কোথায় নিষেধ আছে কিয়াম করা যাবে না, হাদিসে কোরআনে কোথায় নিষেধ আছে? আমি মেনে নিলাম সত্যি নাই কোথাও যে করা যাবে না, এই হাদিস নাই। আছে? কোথাও আছে? আপনারা পেয়েছেন? পান নাই। এরপর আপনাকে বলে দিই একটা কথা ভালো করে শুনেন। আমি আজকে এসার নামাজ ক রাকাত পড়লেন? ফরজ নামাজ কথা বলেন না, 4 রাকাত। আমি বলে যাচ্ছি কাল থেকে 6 রাকাত পড়বে এসার নামাজ। আপনারা কি চাইবেন আমার কাছে? মানবে না। কি চাইবে তুমি বলো? দলিল দাও। আমি যদি বলি পড়তে নাই, ওই দলিলটা দে, তো আমাকে পাগলখানা পাঠাবেন না? পাঠাবেন না? এই যে জায়গাটায় জলসা করছি, আমি যদি বলি এই জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? দলিল। আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দে, খুঁজে পাবেন না? আমাকে রাঁচিতে পাঠাবেন। তো এ মাল কটাকে গুটকাখোরগুলোকে রাঁচিতে পাঠানো দরকার। তো তুই যখন বলছিস কিয়াম আছে, তো দলিলটা তুই দিবি। তো কথাটা বুঝতে পারেন না আমার? তুই যখন বলছিস ঈদে মিলাদুন নবীর জন্মদিন পালন করা নবীজির জায়েজ আছে, জুলুস বার করা জায়েজ আছে, দলিলটা তুই দিবি, আমরা দেবো না। আমি তো বলি নাই জায়গাটা আমার, তুই বলছিস জায়গাটা আমার, তুই বলছিস আছে, তো দলিলটা তোকে আগে দিতে হবে যে কোথায় আছে। কথাটা বুঝতে পারেননি? বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় কথা বলছি। তো দলিল যদি জায়গা আমার না হয়, তাহলে আমি যদি দলিল না দিতে পারি, জায়গাটা আমার কি করে হবে? তুমি দলিল না দিতে পারলে সেই জিনিসটা কি করে হবে? সমাজের বুকে প্রতিষ্ঠিত করছো। আজকে কষ্ট লাগে। আমাদের দেশের কিছু লোক দরুদ মুখস্থ করেছে, কিসের জানেন? জলসার দরুদ। জানেন না জলসার দরুদ কি? কালকে আমি 24 পরগনায় ছিলাম, তো আমি এখনই কি পড়লাম জলসার আগে? কি দরুদ পড়লাম? এটা কোথায় পড়া যায়? নামাজে পড়া যায় না? পড়েন না নামাজে? এরপর যারা নামাজি আছে তারাই একমাত্র এটা পড়তে পারবে।
আমাদের দেশের কিছু ওই গুটকাখোর এরা শিখিয়ে রেখেছে কি আল্লাহুম্মা সাল্লি আলা দিয়ে হুজুর চা খাচ্ছে, এরা চালিয়ে যাচ্ছে। এর থেকে বড় বিয়াদব কেউ আছে? আচ্ছা আমি দরুদ পড়লাম পানি খেয়ে চা খেয়ে না, আদবের সঙ্গে কথা বলবেন, আদবের সঙ্গে। তো তোমার জিলাপি হুজুর গুটকাখোর তো বিয়াদব, ও লোককে বলে দরুদ পড়, ও পড়ে না, ঠিক কিনা? ও খালি চালু করে দিলে আল্লাহুম্মা, তারপর তোরা চালিয়ে যা। রাইস মিল দেখেছেন? সব রাইস মিলগুলো আমার বাড়ির কাছে। রাইস মিলে খালি ডয়ারটা চালিয়ে দিয়া মাল অটোমেটিক টেনে ঢুকিয়ে চাল করে বার করে দিচ্ছে। আগে তো সিদ্ধ করে চাল করে শুকিয়ে চাল হতো, এখন ওই সব সিস্টেম নাই, ডয়ার সিস্টেম অটোমেটিক। ধান একদিকে ঢুকে যাচ্ছে, সিদ্ধ হয়ে শুকিয়ে চাল হয়ে একবারে বেরিয়ে আসছে। কথাটা বুঝতে পারেননি তো? এই মাল কটা অটোমেটিক দরুদের মাল, কি বুঝলেন? অটো, খালি স্টার্ট করে দিয়া আল্লাহুম্মা পানি দাও, ও পানি খাচ্ছে আর এরা চালিয়ে যাচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করো। আর আমি কালকে পড়লাম, সবাই বলুন দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা। যারা নামাজি তারা খালি পড়লো, বাকি মাল কটা চুপচাপ। ওরা তো খালি জলসার দরুদ মুখস্থ করে রেখেছে, এক হারাম করুন নামাজ পড়ে না। এটার জন্যে এরা বলছে দরুদকে নিয়ে ব্যঙ্গ করেছে। আমি একবারও ব্যঙ্গ করি নাই তো, আমি ব্যঙ্গ করলাম? আমি তোমার ভুলটা ধরাচ্ছি, তুমি বেনামাজি সেটা ধরে দিলাম। বড় কষ্টের বিষয়। আমি কেন ব্যঙ্গ করতে যাব? দরুদকে কখনো ব্যঙ্গ করা যায়? তোমার হুজুর বলছে আদবের সঙ্গে দরুদ পড়ো, আর সেই গুটকাখোর লোককে দরুদে জুড়ে দিয়ে নিজে চা খাচ্ছে, না হলে দুধ খাচ্ছে। তাকে ঝাঁটা মারার লোক আছে? আমি কিন্তু বিয়াদব লয়, তোমার হুজুর বিয়াদব। চলুন আপনাকে বলে দিই, আজকে লোক নামাজ এই জন্য পড়ছে না। আপনাদিকে বলি, অনেক মানুষ হয়তো অনেক সুন্নি ভাই আছেন, আমার জলসা শুনতে আসবেন, দেখি ইয়াসিনকে তো এত গাল দিই, কি বলছে মালটা আপনাদিকে বুঝিয়ে দিই। বাপ বেটার সম্পর্ক যদি কাছের হয়, মা বেটার সম্পর্ক যদি রক্তের হয়, বাপ আর বেটার সম্পর্ক যদি রক্তের হয়, এরপরে কোরআনকে জিজ্ঞেস করুন, তোমার জিলাপি হুজুরকে আর গুটকাখোরকে জিজ্ঞেস করো, তুমি যে বলছো নাজরানা নিয়াই আমাদিকে পীর বলে মান, আমরা জান্নাতে নিয়ে যাব, যত রকমের পাপ করবি এদিকে জিজ্ঞেস করে নেবে। এরপরে কোরআনে চলুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি।